أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين الله أكبر আওয়াজ দিয়া আমার আল্লাহ তাআলা ডাকতে বলে ও বান্দা বান্দার শোন কোরআন পড়বি কি পড়বি না ব্যাপার তোর বুঝবি কি বুঝবি না ব্যাপার তোর ধরবি কি ধরবি না ব্যাপার হলো তোর তবে আমি আল্লাহ তাআলা কোরআন বানায় বললাম এই কোরআনের ভিতরে একটা আয়াত নাযিল করলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই কোরআনের ভিতরে ঘোষণা দিয়ে দিল আমার দোস্ত আমার বন্ধু সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ জোরে কোন সুবহানাল্লাহ সেই রহমতের নবীর হলো আমরা উম্মত জোরে কোন কি উম্মত আল্লাহর নবী বলছেন উম্মত যদি হতে চাও তাহলে পাঁচ জায়গায় নামাজের দরকার আছে না নাই এই কথা কোন আছে না নাই এই নামাজগুলো পড়ব কোন জায়গায় বাড়িতে না মসজিদ ঘরে কথা কোন না কোন জায়গায় মসজিদ ঘরে কথা কোন ঠিক কিনা শোনার বন্ধুগণ আমার ভাইরা আমার আল্লাহর নবীর সাহাবী নাম হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আলোচনা ভুলে গেলাম আমাদের খুব খেয়াল করবেন বেশি সময় বিরক্ত করবো না তাড়াতাড়ি ছেড়ে দেবো কথাগুলো শুনবেন আমল করবেন জিন্দেগি পাল্টে যাবে আলহামদুলিল্লাহ বলেন সারা রাত ধরে বলা যাবে না টেনশনের কোনো কারণ নাই ঘুম নষ্ট করবো না আল্লাহর নবীর সাহাবী নাম হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা একটা প্রখ্যাত সাহাবী সুবহানাল্লাহ জোরে বলেন এই নবীর কাছে আনাস রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘ 10 বছর ছিলেন কয় বছর বন্ধু 10 বছর সাহাবারা বললো আচ্ছা নবীর কাছে তুমি 10 বছর ছিলাম নবীরে কেমন বুঝলা কেমন দেখলে বলো তো আনাস বলতেছে কি ধরনের মানুষ কেমনে বোঝাবো গো 10 বছর ছিলাম তার কাছে নবী আমার বলতো ও আনাস গরমের সময় ঠান্ডা পানি দাও তো আমি গরমের সময় ঠান্ডা দিয়ে গরম দিতাম নবী আমার কিছুই বলতো না নবী বলতো আনাস লুঙ্গি দাও তো আমি গামছা দিতাম কিছুই বলতো না লুঙ্গি চাইলে গামছা গামছা চাইলে লুঙ্গি কত উল্টাপাল্টা করতাম 10 বছর জোরে কোন আল্লাহু আকবার এই 10 বছরের হায়াতের যে একবারের জন্য নবী আমাকে ধমক দেয়নি জোরে কোন সুবহানাল্লাহ এত সুন্দর নবীর কি বলবো শানে বলো সাহাবারা বলতো তুমি বলো না তার জিন্দেগীর কাহিনীগুলা তাহলে শোনো আনাস রাদিয়াল্লাহু তাআলা তার দুইটা সন্তান কয়টা কথা বল দুইটা সন্তান প্রথম সন্তানের বয়স হলো 10 বছর কয় বছর দ্বিতীয় সন্তানের বয়স একদিনও না সন্তানকে প্রসব করতে গিয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহের স্ত্রী ইন্তেকাল করেন অনেক মা বোনরা এই এলাকাতেও আছে যে বাচ্চা প্রসব করতে গিয়ে ডেলিভারি করতে গিয়ে মা অন্ধকার কবরে যায় এরকম ইতিহাস আছে না না দেখলেও শুনছেন তো কথা বলতে কিনা না দেখতে পারেন কিন্তু শুনছেন তো আনাস রাদিয়াল্লাহু তাআলা তার লাইফ স্টোরি এমন ঘটে গেল ছোট্ট সন্তানকে প্রসব করতে গিয়ে তার স্ত্রী দুনিয়াতে চিরবিদায় দিল আচ্ছা বলেন একটা সন্তান কবরে জন্মগ্রহণ করছে এই বাচ্চার মা নাই আচ্ছা এখানে যারা বসে আছেন অনেকের মা নাই আছে না নাই কথা হয় না আছে না নাই আছে অনেকে কি বসে আছেন যাদের বাবা অন্ধকার কবরে বাবাও দুনিয়ার মুখে নাই আছে না নাই অনেকের কলিজার টুকরা সন্তান ছেলে অথবা মেয়েও অন্ধকার কবরে দুনিয়ার জমিনে বেঁচে নাই এরকম প্লেয়ার আছে না নাই আনাস রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী দুনিয়ার মুক্তি বিদায় নিল ছোট্ট সন্তানকে লালন পালন কেমনে করবে আপনাদের বাড়িতে অনেকের গরু আছে গরু যদি প্রসব করতে গিয়ে মারা যায় ওই বাচ্চাটাকে লালন পালন করা কত বড় কষ্ট হয় এটা একটু হলো আমরা বুঝি বা জানি কথা কোন ঠিক কিনা ঠিক তদ্রূপে আনাসের স্ত্রী মারা গেল আনাস এবার সন্তানকে কেমনে লালন পালন করবে এইটা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গেল কি করবে আনাস চলে গেল এই আপনার কাশিকাটা বাজারে ধরেন সে উদাহরণ দিচ্ছি কাশিকাটা বাজারে আপনারা ওই কাজের লোক নেন না তো ওই সময়তে দাসী ক্রয় বিক্রয় হতো কেনা বেচা হতো আনাস চলে গেছে বাজারে যাওয়ার পরে একটা দাসী পাইলো দাসীরা বললো দাসীরে শোনো আমার বাড়ি তুমি কি যাইবা বললো হ্যাঁ যাবো না কেন আমার কাজ করার উদ্দেশ্য ভালো করে বুঝছেন ভালো করে মনোযোগ অ্যাটেনশন খেয়াল করবেন কথাটা আনাস বলল দাসী আমার বাড়ি কি তুমি যাবা হ্যাঁ যাবো টাকা দিলেই যাবো না কেন বললো আমার বাড়ি গেলে কিন্তু সাধারণ কাজের পাশাপাশি একটা কাজ করতে হবে সেটা হলো এই আমার ছোট্ট একটা বাবু জন্মগ্রহণ করতে গিয়ে তার মা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়া
সোনার বন্ধুগণ, আমার ভাইরা, আমার দাসীরা ডাকতে বলে, দাসের সোনা, আমার বিবি কিন্তু অন্ধকার কবরে চলে গেছে, দুনিয়ার বুকে নাই। ছোট্ট বাচ্চারে মার ভালোবাসা, মায়ের আদর দিয়ে বড় করতে হবে। এই জন্য তোমাদের ভাড়া করা হলো। বাড়িতে আসবা, খাইবা, থাকবা, জায়গার কোনো অভাব নাই, জায়গার কোনো অভাব নাই, টাকার কোনো টেনশন নাই, চিন্তা ভাবনা কিছুই নাই। শুনে নাও, আমার বাড়িতে আসার পরে শুধু মায়ের ভূমিকা পালন করতে হবে। কার ভূমিকা বলেন? আমার দিকে খেয়াল করেন, কার ভূমিকা? মায়ের ভূমিকা পালন করতে হবে। দাসী বলল, মালিক শুনেন না, টাকা দিবেন আমারে, কাজ করে দিব আপনারে, টেনশনের কোনো কারণ নাই, টাকা পাবো, কাজ করবো। অনেকে আছে না নাই? টাকা দিবেন, সব কাজ করা যাবে। টাকা দিলেই সব কাজ করা কি সম্ভব? কথা কম, সব কাজ করা সম্ভব? টাকা দিলাম, নামাজ তোমার এসে পড়া লাগবে না, সম্ভব? কথা কম। টাকা দিলাম, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, সম্ভব? টাকা দিলাম, মসজিদের বিরুদ্ধে কথা সম্ভব? আসলে সম্ভব না। সোনার বন্ধুগুলো, আমার ভাইরা, আমার আনাসের দাসেরা ডাকতে বলে, দাসী সোনা, টাকা দিলাম তোমারে, বিনিময়ে মায়ের ভূমিকা তোমারে পালন করতে হবে। পারবা কি পারবা না? দাসী বলে, টেনশনের কোনো কারণ নাই মালিক, পারবো আমি সুন্দরভাবে। 1 বছর, 2 বছর, 5 বছর যখন চলে গেল, হঠাৎ করে ওই দাসের মনের ভেতরে ইবলিস দিল ধোঁকা। আছে না নাই? ইবলিস আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আসলে আমাদের কাছে ইবলিস কিন্তু আছে। কথা বলেন ঠিক কিনা? ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। ইবলিস শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এই ইবলিস শয়তান আনাসের মনের ভিতরে, আনাসের দাসের মনের ভিতরে দিল ধোঁকা। ধোঁকা দিয়ে বানায় দিল বোকা। দাসীরা ডাকতে বলে, দাসীরা দীর্ঘদিন ধরে তুমি আনাসের বাড়ি থাকো, তোমার কি মন চায় না পুরা বাড়ির মালিক তুমি হবা? দাসী বলে, হ্যাঁ মন তো চায়। বলে, এইভাবে থাকলে তো পুরা বাড়ির মালিক হওয়া যাবে না। ইবলিসকে বললো ডাক দিয়া, ও মনিব, এবার তুমি আমারে বলো না, কোন কাজ করলে কেমনে আমি পুরা বাড়ির মালিক হব? এবার বলেন বিনি, ইবলিসের কাজ কোন কাজ কি সহজ না কঠিন? সব কাজ সহজ। কথা কম ঠিক কিনা? কথা কম ঠিক না বেঠিক? এমন কোন কাজ ইবলিস পারে না, কোন কাজ কি পৃথিবীর জগতে আছে? যত রকমের সমস্যার কাজ, সব সমস্যা ইবলিস করতে পারে, তার কোনো ব্যাপার না। কারণ হলো আমাদের স্যার শিক্ষিত হাজার গুণে ইবলিস বেশি। কথা কম ঠিক কিনা? কথা কম না ঠিক না বেঠিক? আপনি কতটুকু শিক্ষিত? তার চেয়ে 1000 গুণ বেশি শিক্ষিত ইবলিস। কথা বলতে কিনা? পৃথিবীর জগতে উনি 1,20,000 বছর উনি সিজদা দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন কোন জায়গা নাই, জমিন নাই যেখানে ইবলিসের সিজদা নাই। সুবহানাল্লাহ। এমনি তোর মালাইকা হয় নাই, সমস্ত ফেরেশতার লিডার তো এমনি হয় নাই। এমনি হয়েছে ওই কি ক্লাস 2 এ পড়ে মনে করছেন? ক্লাস 2 এ পড়ে কিন্তু মাস্টার বাজায় না। আল্লাহু আকবার বলেন। দাসীরা ডাকতে বলে, দাসী সমস্ত কাজ করে দেবো আমি, বিনিময়ে তুমি হয়ে যাবে পরাবারের মালিক। দাসী বলে, ও ইবলিস বলো না কি করতে হবে? বলল, ওই দাসী আনাস নামের মালিককে তুমি কি করবা? একদিন 1 পশলা বিষ তুমি তারে খাওয়াই দিবা। দাসী ডাকতে বলে, এত বড় একটা কাজ আমার দ্বারা কেমনে সম্ভব হবে? আমি তো পারবো না। মানুষ খুন করা, মানুষ মার্ডার করা, এত বড় বুকের পাটা আমার নাই, আমার পক্ষে সম্ভব না। ইবলিস ডাকতে বলে, এটা কোনো ব্যাপার হলো? মানুষ খুন করার কোনো ব্যাপারই না, 1 আর 2 এর ব্যাপার। অনেকে আছে না নাই? কথা বল না, আছে না নাই? আসলে স্বাভাবিক, সবাই কি পারে? কম এই ধরনের শোটার কি সবাই পারে? সবার দ্বারা সম্ভব না। নামাজ কাদা করা সবার দ্বারা কি সম্ভব? কথা কয় না? অনেকের দ্বারা সম্ভব, অনেকের দ্বারা সম্ভব না। এই যে মাহে রমজান মাস গেল, হাজারো কষ্টের মাঝেও রোজা রাখছে, এরকম আল্লাহর বান্দা আছে না নাই? রোজা রাখছে, রসুন উঠাইছে, আছে না নাই? আছে না নাই? আর অনেকে রোজা নাই, রসুন ওঠানোর খবর নাই, নামাজেও নাই। কথা বল ঠিক কিনা? ইফতারি ঠিকই আছে, ইফতারি বেলা ঠিকই আছে, ও দাওয়াত করছে, ইফতারি খাচ্ছে, জমছে। আছে না নাই? এরকম লোক আছে না নাই? তো ইবলিস বলতে টেনশন নাই, টেনশন হলো আমার এই একটা মানুষ করে কোনো ব্যাপার হলো? দাসী বলে, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার, কেমনে করবো? বলে, 1 আউন্স বিষ দিলাম, 1 কুলুপ মেরে দিবা দুধের ভেতরে অথবা কোনো শরবতের ভেতরে। এই বিষের কোনো গ্রাম নাই, গন্ধ নাই, টেনশন নাই, তুমি ফাইসা যাবে না, ও বুদ্ধি আমার আছে। ইবলিস বলে দিয়েছে, দাসী সত্যিকার অর্থে তাই করছে কি, ওই মুনিব প্রতিদিন সন্ধ্যাবেলা 1 পেয়ালা করে দুধ অথবা শরবত খায়। বুঝেন নাই কথা? আপনারা সারাদিন কাজ করার পরে এসে বাড়িতে এসে শরবত খান না, একটু ঠান্ডা পানি খান না? তো দাসীকে বলছে, আনাস বলছে, ওই দাসী একটু পানি খাওয়াবা? বলছে, মুনিব প্রতিদিন তো পানি খান, আজকে একটু শরবত খান। তাহলে ভালো কথা, শরবত দিয়ে ভালো। যখন দেশে শরবতের ভেতরে 1 পেয়ালা বিষ মিশা দিছে, নাউযুবিল্লাহ জোরে বল। মানুষ কত বড় স্বার্থপর দেখেন, কত বড় স্বার্থপর হতে পারে এবার খেয়াল করেন। আনাস নামের মালিককে 1 পশলা বিষ যখন খাওয়াইতেছে, সকাল যখন হয়ে যাচ্ছে, দাসী মনে করতে বিষ খাওয়াইছে, সকালবেলা উঠলেই তো মরণের খবর বেজে যাবে তোমার। দাসী মনে মনে খুব ফুর্তি, সকাল হবে আর
আনাস নামে মরে যাবে এই কথা শুনবো, পোড়াবাড়ি মালিক হয়ে যাব, রাতে সারা রাতে গদ আনন্দে আর দাসীর ঘুম নাই। সকাল যখন হয়েছে, ফজর আজান যখন হয়েছে, আনাস নামে মনিব সুন্দর করে দিব্যি হেঁটে এসে ওযু করে মসজিদের দিকে হাঁটি পা করে রওনা দিয়েছে। জোরে কম সুবহানাল্লাহ। অনেক আল্লাহর বান্দার এখানে আছে যারা তাহাজ্জুদের সময় হলেই ঘর থেকে উঠে ওযু করে মসজিদের দিকে আসে কি আসে না? এই কথা বলা আসে কি আসে না? অনেকেই আছে ফজর যখন আজান হয় তখন আরো ল্যাপ মরদে খেতা মরদে আসে না? তবে বুড়ার চাইতে যুবকের সংখ্যা বেশি এই খেতা মরদে প্লেয়ার, ওরা ফুটবল হয়। কি কথা খারাপ কইলাম? সারা রাত মোবাইল ফোনে সেট করে, আর যখন ফজরের সময় তখন ঘুম বেশি চাপে ধরে, তখন কি করে খেতা মরদে ল্যাপ মরদ যা আছে মুখ দিয়ে গোল হয়, প্যাকেট হয়, 8টা ফোনে ঘুমায়। আছে না নাই? সোনার বন্ধুগণ, আমার ভাইরা আমার, আনাস নামে মনিব তো তখন কি করলো, সত্য করে হাঁটে পা করে হাঁটা শুরু করছে। দাসী তাকায় দেখে যে মনিবটা মারা যাবে, কিন্তু মারা গেল না। দিব্যি হেঁটে মসজিদ ঘরে যায়, ব্যাপার কি বুঝলাম না। দাসী মনে করলো হয়তো পাওয়ার একটু কম হয়েছে, মানে দেওয়া একটু কম হয়েছে 20টা। পরের দিন আবার করব মেরে দিল, না 1 কলব 2 কলবে কোনো কাম হয় না। হাদিসের ভিতরে লেখে 39 দিন 39 পেয়ালা বিষ খাওয়াছে। জোরে কর নাউযুবিল্লাহ। কয়দিন? 1 দিন 2 দিন না বন্ধু, 39 দিন 39 পেয়ালা বিষ যখন খাওয়াইছে। সোনার বন্ধু, যখন আনাস নামে মনিবটা মরলো না, দাসী চিন্তা করে ব্যাপার কি, একটা মানুষকে সাধারণ 1 পেয়ালা বিষ খাওয়ালে মৃত্যুর করে ঢলে পড়ে যায়, তার চিহ্ন থাকে না। এই মানুষটা 39 দিন 39 পেয়ালা বিষ খাওয়াইলাম, তা মরলো না, ব্যাপার কি? এবার একদিন ব্রেক দিয়েছে। আমাদের এলাকায় যেমন খেজুর গাছ আছে না নাই, এই খেজুর গাছের রস পড়তে যদি কমে যায় তখন মানুষ ব্রেক দেয়, পানি দেয়, আছে না নাই? দিলে কি হয়, একদিন পর লাগালে একটু বেশি হয় রস, কতক্ষণ ঠিক কিনা? তোমার বন্ধু ধান যখন একেবারে বেশি ফেকামনেছে, পাওয়ার দেখাইছে, তখন পানি কমায় দেয়, আছে না নাই? পাওয়ার কমানোর জন্য। আবার কমে গেলে বাড়ানো যায়, বাড়া গেলে কমানো যায়, ইচ্ছা করে, কতক্ষণ ঠিক কিনা? ঠিক তদরূপে একদিন বন্ধ করে দিয়ে পরের দিন আবার 8 পেয়ালা খাওয়াইছে। খাওয়ানোর পরে দাম হলো না, হয়ে গেল 40 দিন। কয়দিন? 40 দিন দেওয়ার পরে যখন মরে নাই, সকালবেলা দাসী তখন গুম করিয়া কাঁদতেছে। আনাস নামে মনিবটা ফজরের নামাজ পড়ার পরে মসজিদের থেকে বাড়িতে গেছে। যাওয়ার পরে বারান্দায় বসিয়া গুম করিয়া আল্লাহর কোরআন পড়তেছে। জোরে কাম সুবহানাল্লাহ। অনেক মানুষ এরকম আছে না নাই? কথা কম আছে না নাই? আপনাদের ভেতর থেকে অনেক মানুষ কিন্তু এরকম আছেন যে মসজিদ ঘরে নামাজ পড়া পরে ইয়াসিন সূরা পড়েন, আর রহমান ওয়া মুলুক মুজাম্মিল পড়েন কি পড়েন না? অনেক মা বোনরা কিন্তু বাড়ির ভেতরে আছে, গুনগুন করে কোরআনের তেলাওয়াত করে, আছে না নাই? বন্ধুরে, আনাস নামে মনিবটা বলে সুন্দর করে গুনগুন করে কোরআন তেলাওয়াত করতেছে। দাসী ঘরের ভেতর থেকে গুনগুন করে কান্না শুরু করলো। আনাস চিন্তা করে ব্যাপার কি রে, বাড়ির ভেতরে কান দেখে কোরআন শরীফটা রুকু পর্যন্ত থামায়া এবার ডাকতে বলে, ও দাসী কান্দো কেন? কি হইল তোমার? তুমি কি আমারে বলবা না? আমার সন্তান কি তোমার কেউ কিছু বলছে? না বলে নাই। কান্দো কেন? কোন কারণে? আমার কি তা বলবা না? দাসী কথা বলে না, শুধু কান্দে আর কান্দে। মনে ডাকতে বলে, কান্দার কারণ না বললে তো হবে না। আপনার বাড়িতে কাজের মানুষ নিয়েছেন, এই মানুষের সমস্যা হলে দেখার দায়িত্ব আপনার আছে না নাই? কথা হয় না? আছে না নাই? বন্ধুরে, এবার আপনি দুপুরবেলা কাজে নিয়েছেন, দুপুরবেলা আপনি গোশ দিয়ে ভাত খাচ্ছেন অথবা মাছ দিয়ে ভাত খাচ্ছেন, আপনার ডাবল ভাত খাচ্ছে, এটা কি ঠিক? কথা কয়, এটা কি ঠিক না? এটা ঠিক না। আপনি মাছ দিয়ে ভাত খাচ্ছেন, কাজের মানুষকেও আপনি মাছ দিয়ে ভাত দেন, কথা কন ঠিক কিনা? দিলে কি হবে জানেন? আল্লাহ পাক বলেছে, বান্দা তোমার কাজের মানুষকে তুমি যখন সমান অধিকার রাখবা, বিনিময় আমি আল্লাহ তাআলা তোমার পুকুর ভরা মাছ দিয়ে তোমার ভাঙ্গা ঘরকে চাঙ্গা বানায় দেবো। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না বলেন? আপনি দুধ দিয়ে ভাত খাচ্ছেন, বিনিময় কি হবে জানেন? ওই কাজের মানুষ কেউ দুধ দিয়ে ভাত দেন, বিনিময় আল্লাহ পাক আপনি গোহাল ভরা গরু দিয়ে ভর্তি করে দেবেন। যেরকম সুবহানাল্লাহ। সোনার বন্ধুগণ, আমার ভাইরা আমার, কাজের মানুষ নিলে কাজের মানুষের খোঁজ খবর রাখার দায়িত্ব আছে না নাই? মনিবের আছে না নাই? এবার আনাস চিন্তা করলাম, আমার বাড়ি দাসী থাকে, ওই দাসীর হলো কি একটু শুনে আসে, কোরআনটা বন্ধ করে দিয়ে এবার দাসীরা ডাকতে পারে, দাসীরে কেন কান্না করো আমারে বলো না? আমার সন্তান কি তোমার কেউ কিছু বলছে? কেন না বলে নাই? বাড়ির কথা মনে পড়ছে কেন না? টাকার দরকার করে না? কোন কারণে কান্না করো আমার কি তুমি বলবা না? দাসী ডাকতে পারে, হুজুর কি কারণে কান্না করে এই কথা কেমনে বলবো? হুজুর এই কথা বলার মতো না। দাসী বলছে বলার মতো না। মনিব ডাকতে বলে, না বললেও চলবে না। কি সমস্যা বলতে আমারে হবে, কথা বলেন ঠিক কিনা? জানতে তো আমারে হবে। আপনারা বলেন, এই কাহিনীটা জানার দরকার আপনাদের আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি যদি এখানে ব্রেক মেরে দেওয়ার সামনে বলবো না, আপনার কৌতূহল হবে কি হবে না বলেন?
হুজুর কি সমস্যা হলো, আপনি কেন বলবেন না? কথা ঠিক কিনা? আনাস ডাকতে বলে, দাসী বলতে তোমার হবে, কেন বলো, কান্না করো, কোন কারণে টাকা লাগলে টাকা দেব, সমস্যা হলে সমাধান করে দেবো, বলো কোন কারণে কান্না করো। দাসী ডাকতে বলে, হুজুর এমন একটা সমস্যা আমি নিজে নিজে তৈরি করেছি, যে সমস্যার কথা আপনারা বলা যাবে না, বললেও কিন্তু আমার চাকরি থাকবে না। কি থাকবে না বলেন? বললেও আমার চাকরি থাকবে না। মসজিদ করে যারা ইমামতি করি, এমনও কিছু কথা আছে যে কথা বললে চাকরি থাকে না। কথা কম ঠিক কিনা? কথা কম ঠিক কিনা? ঠিক। এই জন্য বলছে, দাসী বলে, হুজুর এমন একটা সমস্যার কথা যেটা আমি তৈরি করেছি, আমি বলতে পারি না, বলতে চাইলেও বলতে পারি না, বললেও আমার চাকরি থাকবে না। দাসী যখন বলছে, আনাস বলে, না কোনো সমস্যার কোনো কারণ নাই, বলো নির্দ্বিধায় বলো, আমি তোমার কিচ্ছু বলবো না। বলে দাসী, এবার বলতেছে দাসী, ও মালিক শোনেন, আমি যে দীর্ঘদিন আপনার বাড়িতে আছি, আমার কোনো ফলস, কোনো রং, কোনো ব্যবহার কি আপনি পেয়েছেন? বলেন না, পাই নাই। তা হুজুর জানেন না, হঠাৎ করে ইবলিস দিল আমার ধোঁকা, বানায় ফেললো বোকা। এরপরে কি হলো? আমারে বললো, পুরা বাড়ির মালিক তুমি হতে চাও? আমি বললাম, হ্যাঁ হতে চাই। কেমনে হব, কিভাবে হব? বললো, জানো বাড়ির মালিক হতে চাইলে প্রথমে কি করতে হবে? আনাস নামের মালিককে দুনিয়ার থেকে চিরবিদায় করতে হবে। জোরে কান নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়া। আমি বললাম, না আমার দ্বারা এই কাজটা সম্ভব না। ইবলিস বলল, অসম্ভব কাজকে সম্ভব করার দায়িত্ব হলো আমার। কি করতে হবে? বলল, এক পেয়ালা বিষ দিছে, এক পেয়ালা বিষ আপনি খাওয়াই দিলে আপনি মরে যাবেন, আর পুরা বাড়ির মালিক আমি হয়ে যাবে। এই কথা আমাদের বলছে, লোক দেখাইছে। মা বোনদের মনটা হলো নরম। কথা কম ঠিক কিনা? কথা কম ঠিক কিনা? নরম, অল্পতেই বলে গেছে। এবার বললো, হুজুর জানেন, বলার পরে আমি আপনার একদিন না, 2 দিন না, 39 দিন 39 পেয়ালা আমি আপনার বিষ খাওয়াইছি হুজুর। কিন্তু বুঝলাম না, একটা মানুষকে সাধারণ সামান্য একটু বিষ খাওয়ালে মৃত্যুর করে ঢলে পড়ে, আপনি মানুষ নাকি অন্য কিছু বুঝলাম না, আপনি কেন মৃত্যুর করে ঢলে পড়লেন না? হুজুর আমার কি বলবেন না? বলতে দেরি আনাসের 2 চোখের ভেতরে পানি জমে গেল, টপ টপ করে পানিগুলো পড়ে পড়ে দড়ি মতো ভিজে গেল। আনাসকে ডাকতে বলে, মালিক কান্দেন কেন? আনাস ডাকতে বলে, ও দাসী কান্দো না, তোমার টাকার দরকার হলো, আমারে তুমি কেন বললা না? আমার বিষ খাওয়াইয়া চিরবিদায় করার জন্য এত বড় একটা সিদ্ধান্ত নিতে তোমার কি বুকে একটু বাঁধলো না, অন্তরের ভিতরে বাঁধলো না, তোমার মায়া লাগলো না? দাসী বলে, হুজুর জানেন না, ইবলিস আমার ধোঁকা দিয়ে বোকা বানাইছে হুজুর, আমি এই দিয়ে খেয়াল করতে পারি নাই। সোনার বন্ধুগণ, আমার ভাইরা আমার, এরপরে দাসী বলে, হুজুর আমি বিষ খাওয়াইছি আপনার 39 দিন 39 বেলা বিষ খাওয়াইতেছে হুজুর, কেন আপনি বললেন না? আপনি কি আমারে বলবেন না? এবার আনাস ডাকতে বলে, দাসী রে কেন বললাম না জানো? এই দুনিয়ার বাদশাহ নবী মুহাম্মদ, এই নবীর কাছে দীর্ঘদিন আমি ছিলাম, দীর্ঘ 10 বছর। হুজুর প্রতিদিন ফজর নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করতে গুনগুন করে। আমি একদিন গেলাম, পাশে বসলাম, ডাকতে বললাম, হুজুর আপনি কোরআন মিষ্টি সুরে কোরআন সুন্দর করে পড়েন। এই কোরআনের বাদ থেকে নেবানোর জন্য কাফের বাইদিনের বাচ্চারা কত চিন্তা, কত পরিকল্পনা, কত প্ল্যান করে হুজুর, কিন্তু এই পরিকল্পনা তো থামাইতে পারে না। হুজুর বলেন না, কি কারণে থামাইতে পারে না? আপনারা মারতেও কেউ পারে না, আপনার এই কণ্ঠকে দাবাইতে কেউ পারে না। হুজুর এই কোরআনের ভিতরে কোনো জাদু মধু আছে কিনা আমার একটু বলতে হবে। নবী আমার মিসকি হেসে বলছিল, ও নাস, এই কোরআনের ভিতরে একটা জাদু মধুর একটা আয়াত আছে, এই যে আয়াতটা যদি কোনো বান্দা, কোনো বান্দি সকাল আর সন্ধ্যা আদায় করতে পারে, আমি বলি গেলাম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত শুধু আজরাইল ছাড়া অন্য কোনো মানুষ বিষ ক্রিয়া খাওয়া বান মাইরা তার কোনোদিন মৃত্যুর করে ঢলাইতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা, আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল, ঘুমের মানুষ দিলা তুমি জাগাইয়া। ইসলামের বাতি জ্বালায়া দিয়া নবী, ঘুমের মানুষ দিলা তুমি জাগাইয়া। তায়েফের বাজারে পাগল সাজাইয়া নবী, তায়েফের বাজারে
পাগল সাজায়া নবী দিল গোলাপি তোমায় কত যাত না শুয়ে কান্দ সোনার মাদিনা ইসলামের বাতি জ্বালা